আমরা তো কোনো কোটার বিপক্ষে না, আমরা এই ছাত্রদের পক্ষে। এই দেশ ছাত্র শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের অনেক বেশি ইমোশনাল হচ্ছে এই প্রজন্মের বাচ্চারা। আমার 2 মেয়ে, আমি তাদের সঙ্গে যখন ডিল করে আমি দেখি যে তারা কতটুকু ইমোশনাল এবং তাদের সাথে আমাদের এক ধরনের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আমি শিল্পীদেরকে বলবো, আমরা এমন কোনো মেসেজ সোশ্যাল মিডিয়াতে দিব না যা তাদেরকে আহত করে, কারণ আমরা তো তাদের বিপক্ষে না, আমরা তো কোনো কোটার বিপক্ষে না, আমরা এই ছাত্রদের পক্ষে। আমরা চাই এই ছাত্ররা সুন্দরভাবে আবারও তাদের স্কুল কলেজের পরিবেশ সুন্দর হোক এবং তারা আবারও শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাক। তাদেরকে এই মুহূর্তে অভিভাবকদেরকে রিকোয়েস্ট করব তাদেরকে ঘরে নিয়ে আসার জন্য। এবং শিল্পীরা যেহেতু যে কোনো দাবির সাথে রাষ্ট্রের যে কোনো ক্রান্তিলগ্নে রাষ্ট্রের পাশে দাঁড়ায়, এখন শিল্পীদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এমন কোনো পোস্ট দেবেন না যেটাতে একটা বিভ্রান্ত তৈরি হয়। আমরা সার্বজনীনভাবে সকলের মঙ্গলের জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য, মানবতার জন্য, মুক্তির জন্য আমরা এমন কিছু দিব, এমন কোনো পোস্ট দেব যাতে করে আমরা আবার সবাই মিলে একসাথে এই যে দেশ গড়েছি, এই দেশ আবার যেন গড়ে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে দেশকে নিয়ে আবার সামনে দিকে এগিয়ে যায়। সারা বিশ্বে হয়তো এই মুহূর্তে যে বাঙালিরা আছেন অনেকে বিভ্রান্ত হয়েছেন, অনেকে জানতে চান যে বাংলাদেশে কতটা প্রাণহানি হয়েছে। তো এই ভুল তথ্যগুলি যেন আমরা কেউ না দিই, কারণ যারা বিদেশে থাকে তারা মাঝখানে কিছুদিন দেশের সঙ্গে যোগাযোগ করতে পারেনি, তখন একটা বিভ্রান্ত তৈরি হয়েছিল। এই বিভ্রান্তগুলোর অবসান চাই আমি সবার কাছে। এটাই বলবো যে আমরা স্বাধীনতার পক্ষে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা বাংলাদেশের পক্ষে। এদেশ আমাদের সকলের, এদেশ ছাত্র শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের। আমরা প্রত্যেকে মিলে, শিল্পীরা মিলে, সবাই মিলে এই মুক্তিযুদ্ধের এই দেশটাকে আবারও গড়ে তুলে এই সহিংসতা